ঢাকায় ৩টি মন্দির রয়েছে যেখানে সনাতনী হিন্দুরা আবাসিকভাবে থাকতে পারেন, রাত্রি যাপন করতে পারেন, আবার ৩ বেলা প্রসাদ কিংবা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। বিভিন্ন স্থান থেকে প্রতি সপ্তাহে প্রতিদিন অনেক সনাতনীরা ঢাকায় আসেন বিভিন্ন কাজের জন্য কিংবা বেড়াতে। অনেকেই মন্দির কিংবা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে উঠতে চান। আপনারা প্রথমে চলে আসবেন নারিন্দায় অবস্থিত শ্রী শ্রী রাধাকান্ত ইস্কন মন্দিরে। এখানে শিব মন্দির এবং ভগবান শ্রী রাধাকান্তের বিগ্রহ অত্যন্ত আকর্ষণীয় এবং মনোহর। এই রাধাকান্ত ইস্কন মন্দিরটি নারিন্দায় অবস্থিত। এখানে আপনারা 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত রুম পাবেন। এসি থেকে নন এসি সকল রকমের ব্যবস্থা রাখা হয়েছে নারিন্দা ইস্কন মন্দিরে। সেই সাথে আপনারা 3 বেলা নিরামিষ খাবার গ্রহণ করতে পারবেন নারিন্দা ইস্কন মন্দিরেরই রেস্টুরেন্ট থেকে। এরপর আপনারা চাইলে থাকতে পারেন শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সমগ্র বিশ্বে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন। এই 64টি গৌড়ীয় মঠের মধ্যে অন্যতম হচ্ছে নারিন্দার এই মঠ। এখানে আপনারা 500-600 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত থাকার ঘর কিংবা রুম পাবেন। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তীর্থ ভবন। এই ভবনেই তীর্থযাত্রী কিংবা আবাসিক ভক্তরা অবস্থান করেন। এরপর আপনারা স্বামীবাগ লোকনাথ মন্দিরে থাকতে পারেন। তবে স্বামীবাগ লোকনাথ মন্দির এবং নারিন্দা রাধাকান্ত ইস্কন মন্দিরে আসন সংখ্যা সীমিত। এই জন্য নারিন্দায় যে গৌড়ীয় মঠ রয়েছে সেখানে আপনারা প্রথমেই যোগাযোগ করতে চেষ্টা করবেন, কেননা এই স্থানে বৃহৎ পরিসরে আবাসিকভাবে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রিক্সায় করে খুব সহজে এই 3টি মন্দিরে চলে আসতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার সকলে উপকারে লাগবে। হরে কৃষ্ণ।